সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে একজন মুসলমানের আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণের দৃষ্টান্তটা কেমন হবে এটার উপমা তুলে ধরেছেন। যে ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে, আমি মুসলমান, আমি পারিবারিক সূত্রে জন্মসূত্রে আমি মুসলিম, এটা অত্যন্ত গর্বের সাথে যে ব্যক্তি দাবি করে, সেই ব্যক্তির সামনে যখন আল্লাহর কথা বলা হবে আর আল্লাহর রসুলের কথা বলা হবে, তখন তার আত্মসমর্পণের, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণের দৃষ্টান্তটা কেমন হবে সেটার দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে ওনার রব বললেন, হে ইব্রাহিম আসলিম, আপনি আত্মসমর্পণ করেন। তিনি সাথে সাথে বলে দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বের জগৎ সমূহের পালনকর্তার সামনে আত্মসমর্পণ করলাম। সারা জীবনে কোনো ছেলে সন্তান নাই, অনেক আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে, অনেক মুনাজাত, অনেক চোখের পানি আল্লাহর কাছে ফেলানোর পরে, কত রাত চলে গেছে, কত দিন চলে গেছে, সন্তানের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। অনেক পরীক্ষার পরে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন। সন্তান দেওয়ার পরে সন্তানটা যখন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, সন্তান যখন ওই অবস্থায় পৌঁছে গেল, সন্তান যখন একটু বয়স হলো, যখন নিজে সবকিছু বুঝতে পারে, বাবাকে সহযোগিতার যখন একটা পর্যায়ে পৌঁছলো, তখন আবার বলে দিলেন, ইব্রাহিম সন্তানকে জবাই করো। আবার পরীক্ষা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কোনো যুক্তির কথা বলেন নাই, বলেন নাই যে আল্লাহ অনেক বছর কান্নাকাটি করেছি আপনার কাছে, অনেক বছর পর্যন্ত কান্নাকাটি করেছি, আমার সারা জীবনের একটাই সম্বল, আমার একটাই সন্তান, আর কেউ নাই। আল্লাহ দয়া করে এই বিধানটাকে আপনি একটু উঠাইয়া নেন, এই সিদ্ধান্তটাকে আপনি একটু পরিবর্তন করেন। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন নাই। বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে নির্দেশ দিলেন, ছেলের কাছে উপস্থাপন করলেন, ছেলেও একই কথা বলল, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলেও বলল, হে আমার পিতা, এটা আল্লাহর নির্দেশ যদি হয়ে থাকে আপনি টেনশন করবেন না, আপনি আমাকে ধৈর্যশীলদের পক্ষ থেকে পাবেন। সুবহানাল্লাহ। বাপ বেটা দুজনে আল্লাহর নির্দেশ তাদের কাছে আসার পরে আত্মসমর্পণের যে দৃষ্টান্ত দেখাইলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম এই দৃষ্টান্তটা আমাদের সামনে তুলে ধরলেন। সারা দুনিয়ার মুসলমানকে তুলে ধরে বলতেছেন আল্লাহ, যে আল্লাহর বিধানের কথা যখন তোমার সামনে আসবে, আল্লাহর নবীর কথা যখন তোমার সামনে উপস্থাপন করা হবে, তো তুমি যদি মুসলমান হয়ে থাকো তুমি বলবে আসলামতু। অন্য কোন যুক্তি তুমি দেখাইতে পারবে না। যুক্তি যদি তুমি দেখাও তোমার মুসলমানিত্ব প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুসলমানি শিখার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরলেন। সেই 10 থেকে 11 বছরের সেই বাচ্চা, অনেকে বলেন আরো কম বয়স, বাচ্চারও একই উত্তর আসলামতু, পিতারও একই উত্তর আসলামতু। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম কোনো যুক্তি দেন নাই, বলেন যে আল্লাহ এত ছোট সন্তান, আল্লাহ সারা জীবন সাধনা করে আপনি আমাকে এটা দিচ্ছেন, দয়া করে একটু সিদ্ধান্তটা যদি একটু পরিবর্তন করতেন। এই কথা তো আল্লাহ তাআলা বলেন নাই।
সুতরাং কোরআনের কোন কথা কোন মুসলমানের সামনে যখন উপস্থাপন করা হবে যে এটা আল্লাহ বলেছেন, আর রাসূলের কোন কথা যখন কোন মুসলমানের সামনে উপস্থাপন করা হবে যে এটা রাসূলুল্লাহ বলেছেন, তখন সেই মুসলমান যদি এ কথা বলতে না পারে, মন থেকে গর্বের সহিত খুশি হয়ে যদি এ কথা বলতে না পারে যে আমি আল্লাহর কথার সামনে, আল্লাহর রাসূলের কথার সামনে আত্মসমর্পণ করলাম, এ কথা যদি বলতে না পারে, সে মুসলমান না, সে মুনাফিক। গত সপ্তাহ থেকে আপনাদেরকে বুঝাইতেছি, আল্লাহর বিধানের সামনে কোনো যুক্তি চলে না। পৃথিবীর কোন নবী যুক্তি দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান যখন হলো, সেই ফিলিস্তিন থেকে সন্তানকে নিয়ে বাইতুল্লাহ আসলেন। আসার পরে আল্লাহ তাআলা আবার নির্দেশ দিলেন, স্ত্রীকে আর ছেলেকে রেখে তুমি আবার হিজরত করো। হিজরত করার জন্য যখন নির্দেশ দিলেন, তখন তিনি হিজরত করার জন্য রওনা হয়ে গেলেন। স্ত্রী ডাক দিয়া বলে যে আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এখানে কোনো খাদ্য নাই, পানি নাই, এখানে সব দিক থেকে মানুষের বেঁচে থাকার জন্য যত কিছু দরকার সব দিক থেকে এখানে যোগাযোগ বিচ্ছিন্ন, এখানে আমরা কিভাবে বেঁচে থাকবো? আল্লাহ তাআলা কি আপনাকে বলেছেন এভাবে আমাদেরকে রেখে যাওয়ার জন্য? বললো যে আল্লাহর নির্দেশেই আমি যাচ্ছি। তাহলে ঠিক আছে, আসলাম তো। আল্লাহ যদি বলে থাকে ঠিক আছে, ওকে, আপনি যান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেন যে দুনিয়ার যারা মুসলিম পুরুষ আছে তাদেরকে একসাথে 4 স্ত্রী রাখার বৈধতা দিলেন। যে তোমাদের শুধু বৈধতা দিয়ে ক্ষান্ত হয়ে যান নাই, আল্লাহ বৈধতা দিলেন একাধিক স্ত্রী রাখলে তাদের মাঝে ইনসাফ কায়েমের শর্তে বৈধতা দিলেন। ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, একাধিক রাখলে যদি তুমি স্ত্রীদের সবাইকে সমানভাবে তুমি তাদের হক আদায় করতে পারবে না, জুলুম হয়ে যাবে, এই ভয় যদি থাকে তো একটা নিয়েই থাকো, 2টার দিকে অগ্রসর হইতে যাইও না। শর্ত সাপেক্ষে আল্লাহ বৈধতা দিয়েছেন। আমাদের দেশের যারা নারীবাদী মুসলিম, বলতেই হয় এভাবে, ওনারা নারীবাদী মুসলিম, ওনারা বলেন একজন পুরুষ যদি 4টা স্ত্রী একসাথে রাখতে পারে, তাহলে একজন মহিলাকেও 4 জন স্বামী একসাথে রাখার অধিকার দিতে হবে, সমান অধিকার। তাদের এই যুক্তিটা, এই স্লোগানটা, সমান অধিকারের এই স্লোগানটা, এটা মূলত পশ্চিমাদের মস্তিষ্ক প্রসূত অভিশপ্ত একটা স্লোগান। এই স্লোগান এসেছে পশ্চিমাদের থেকে, তাদের মস্তিষ্ক প্রসূত এই স্লোগান। অত্যন্ত সুকৌশলে একজন মুসলিমকে আল্লাহর বিধানের সামনে আসলামতু না বলে যুক্তি প্রদর্শন করে আল্লাহর বিধানের সামনে দাঁড় করানোর জন্য সুকৌশলে একটা স্লোগান। কিছুক্ষণের জন্য যদি আমরা মেনে নেই যে ঠিক আছে, আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্র, আমাদের এই সংবিধান, আমরা সকল মুসলিম, ঠিক আছে, ঝগড়াঝাটির দরকার নাই, নারী অধিকার, নারী পুরুষের সমান অধিকার, কিছুক্ষণের জন্য আমরা সকলে মেনে নিলাম। যদি মেনে নেই, তাহলে এবার বুঝেন এর মাধ্যমে নারীর অধিকার কি প্রতিষ্ঠিত হবে নাকি খর্ব হবে, এটার কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1 নাম্বার দৃষ্টান্ত, একটা ছেলে যখন বিবাহের উপযুক্ত হয়
প্রাপ্তবয়স্ক হয়, তখন তার বিয়ের প্রয়োজন হয়। তেমনি ভাবে একটা মেয়েরও একটা নির্দিষ্ট বয়সে যৌবনে পৌঁছলে মেয়েরও বিয়ে বসার প্রয়োজন হয়। ছেলের বিয়ে করার প্রয়োজন হয়, মেয়েরও বিয়ে বসার প্রয়োজন হয়। ব্যাপারটা কি এমন যে ছেলের বিয়ে করার একটু বেশি প্রয়োজন, মেয়ের একটু কম প্রয়োজন? ব্যাপারটা কি এমন? বরং সমান তালে দুজনেরই বিয়ের জীবনে আবদ্ধ হওয়ার, দাম্পত্য জীবনে প্রবেশ করার প্রয়োজন সমান তালে দেখা দেয়। মেয়ের যেমন স্বামীর প্রয়োজন, স্বামীরও স্ত্রীর প্রয়োজন, উভয়ের প্রয়োজন সমান। তো উভয়ের প্রয়োজন যেহেতু সমান, মেয়ের প্রয়োজনে মেয়ে বিয়ে করছে, ছেলের প্রয়োজনে ছেলে বিয়ে করছে, প্রয়োজন একতরফা নয়, উভয় পক্ষের সমন্বয়ে প্রয়োজন। ব্যাপারটা যদি এমন হয়, আর এই প্রেক্ষাপটে আমরা যদি সমান অধিকার মেনে নেই, তাহলে ইসলামিক রীতি অনুসারে যখন ছেলে এবং মেয়ের মধ্যে বিবাহ অনুষ্ঠিত হয়, তখন ছেলে তার সামর্থ্য অনুসারে মেয়েকে স্বর্ণ গহনা থেকে শুরু করে একটা নির্ধারিত অঙ্কের মোহরানা হিসেবে টাকা মেয়েকে প্রদান করে। তাহলে এখন সমান অধিকার যদি মেনে নেই, তাহলে বিয়ে যেহেতু মেয়ের প্রয়োজনীয়, ছেলের প্রয়োজনীয়, তাহলে ছেলে যদি মেয়েকে বিয়ের সময় 5 লক্ষ টাকা মোহরানা দেয়, স্বর্ণ গহনা দেয়, তাহলে মেয়েরও তো ছেলেকে 5 লক্ষ টাকা যৌতুক সহ আরো কিছু বাইক টাইক প্রয়োজনীয় কিছু সরঞ্জাম দিয়ে দেওয়া দরকার। সমান অধিকারের দাবি এটা কিনা? এটা সমান অধিকারের দাবি না? বিয়ে কি একজনের প্রয়োজনে না দুজনের প্রয়োজনে? তো দুজনের প্রয়োজনে যদি হয়ে থাকে, আপনারা যখন কোনো ব্যবসা করেন, তো দুজনের প্রয়োজনে যখন দুজনে পুঁজি খাটাইয়া ব্যবসা করেন, লভ্যাংশ কি সমান সমান ভাবে ভাগ হয় নাকি কম বেশ হয়? সমান সমান ভাবে ভাগ হয়। আর লভ্যাংশ পার্টনারশিপে পুঁজি যদি কারো বেশি থাকে, তখনও সেটা সমান সমান ভাবে ভাগ হয়। যার পুঁজি বেশি সে একটু লাভ বেশি পাবে, যার পুঁজি কম সে একটু লাভ কম পাবে। সমান সমানই ভাগ হয়। তদ্রূপ ভাবে বিয়ে যেহেতু মেয়ের প্রয়োজনে, ছেলের প্রয়োজনে বিয়ে, দুজনেরই প্রয়োজন সমান, তাহলে একচেটিয়া সমান অধিকারের দাবি যদি আমরা মেনে নেই, তাহলে তো মেয়েও ছেলেকে মোহরানা দেওয়ার কথা, মেয়েও তো ছেলেকে মোহরানা দেওয়ার কথা। শুধু কি ব্যাপারটা এখানেই সীমাবদ্ধ? ইসলামের বিধানে যৌতুক হারাম, আর মোহরানা স্ত্রীকে দেওয়া ফরজ। সমান অধিকার যদি মেনে নেই, তাহলে সমান সমান হবে, মেয়েও ছেলেকে দিতে হবে, ছেলেও মেয়েকে দিতে হবে। কিন্তু ইসলাম কি করলো? মেয়ে 1 পয়সাও ছেলেকে দিবে না, এটা ইসলামের সিদ্ধান্ত। আর পুরুষকে বলল, তুমি তোমার স্ত্রীকে স্পর্শ করার আগেই মোহরানা দিতে হবে, এটা তোমার উপর ফরজ। আরো তার কানে সংবাদ দিয়া দিল যে যদি বল প্রয়োগ করে স্ত্রীর কাছে কোনো কিছু চাও, শ্বশুর বাড়ির কাছে কোনো কিছু চাও, যে আমাকে এটা দিতে হবে, ওটা দিতে হবে, এত টাকা দিতে হবে, অমুক জিনিসটা কিনে দিতে হবে, এইভাবে যদি চাও, তখন সেটা ইসলামের পরিভাষায় সেটা হলো যৌতুক, চিরকালের জন্য হারাম। এখন আপনারা বুঝে থাকলে বলেন, এখানে কি নারীর অগ্রাধিকার প্রতিষ্ঠিত হলো নাকি সমান অধিকার প্রতিষ্ঠিত হলো? অগ্রাধিকার প্রতিষ্ঠিত হয় নাই। নারীর একচেটিয়া অধিকার প্রতিষ্ঠিত হলো নাকি সমান অধিকার প্রতিষ্ঠিত হলো? একচেটিয়া অধিকার প্রতিষ্ঠিত হলো। সমান অধিকার যদি ধরে নেই, তাহলে ছেলেও মেয়েকে দিবে, মেয়েও ছেলেকে দিবে। সমান অধিকার যদি মেনে নেই আমরা এই সমাজ ব্যবস্থা, তাহলে আজকে থেকে আমাদের সমাজে যত বিয়ে হবে, বিয়ের আসরেই সিদ্ধান্ত হয়ে যাবে যে ইসলামের রীতিমতে
বিয়ের পরে স্ত্রীকে মরণ পর্যন্ত কাপড় চোপড় দেওয়া ফরজ স্বামীর উপরে। তাহলে এখন সমান অধিকারের দাবি মানলে বিয়ের আসরে সিদ্ধান্ত হবে রহিমা খাতুন কলিমুদ্দিনকে 1 বছর কাপড় চোপড় দিবে, কলিমুদ্দিনে রহিমা খাতুনকে 1 বছর কাপড় চোপড় দিবে। রহিমা খাতুন কলিমুদ্দিনকে 1 বছর চিকিৎসার খরচ দিবে, কলিমুদ্দিন রহিমা খাতুনকে 1 বছর চিকিৎসার খরচ দিবে। রহিমা খাতুন কলিমুদ্দিনকে 1 বছর খাওয়া দাওয়া ইত্যাদির খরচ বহন করবে, কলিমুদ্দিন রহিমা খাতুনের 1 বছর বহন করবে। বিয়ের আসরেই আলোচনা পাকাপোক্ত হবে। ছেলে বলবে আমি তোমার বাপের বাড়িতে 1 বছর থাকবো, তুমি আমার বাপের বাড়িতে 1 বছর থাকবে, সমান অধিকার। এই সমান অধিকার যদি আমরা মেনে নেই, এই অভিশপ্ত স্লোগান যদি আমরা মেনে নেই, তাহলে নারীর অগ্রাধিকার হয়, নারীর একচেটিয়া অধিকার প্রতিষ্ঠিত হয়, নাকি নারীর অধিকার খর্ব হয়? খর্ব হয়। তো যে সমস্ত মুসলমানেরা আজকে বুদ্ধিজীবী সাইজা টকশোতে বৈশা বৈশা বেগম রোকেয়ার কথা বলেন, নারী অধিকারের প্রবক্তা বেগম রোকেয়া, ওনারে দিয়ে দলিল দেন, আর ইসলামপন্থীদের বিরুদ্ধে বিষোদ্গার করেন, আলেম ওলামারে খর্ব করেন, যারা ইসলামের জন্য কাজ করে তাদেরকে খোসা মেরে কথা বলেন, আপনি মুসলমান নাই তো? আপনি মুসলমান নাই তো? মুসলমান তো হলো আপনার সামনে যখন বলা হবে এটা আল্লাহর বিধান, আসলাম তো। মুসলমান তো হলো এটা রাসূলুল্লাহ বলছে, আসলাম তো। ভাই আমার ভালো লাগুক আর না লাগুক, ইসলামের সিদ্ধান্ত আমার পক্ষে যাক আর না যাক, আসলাম তো। এটার নামই তো মুসলমান। এই অভিশপ্ত স্লোগান যারা আমাদের দেশে ডেকে এনেছে, দেখেন আমরা যদি কিছুক্ষণের জন্য এটাও মেনে নেই যে ঠিক আছে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মহিলাকে, একজন পুরুষকে একসাথে 4 স্ত্রী রাখার বৈধতা দিয়ে অনুমোদন করেছেন, সুতরাং আমরাও রাষ্ট্রীয়ভাবে আইন করে একজন মহিলাকে 4 স্বামী একসাথে রাখার অনুমোদন দিলাম। এটা যদি আপনারা করেন তো সন্তান হওয়ার পরে সন্তানের বাপ কয়টা হবে? হায় 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 হায়, সন্তানের বাপ কয়টা হবে? নাকি সন্তানের 4 টুকরা করে নিয়ে যাবেন? রহিমা বেগমের স্বামী 4 জন, কলিমুদ্দিন, সলিমুদ্দিন, তারপরে আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঠিক আছে, রান একটা তুমি লয়ে যাও, ডানটা তুমি, এই ভাগ এদিকে তুমি, ওইদিকে তুমি, এটা নাকি? ইসলামের প্রত্যেকটা বিধান যুক্তিসঙ্গত, প্রত্যেকটা বিষয়ে সায়েন্সের সাথে বিজ্ঞানের সাথে মিলে যায়। এখন আমি আর আপনি যখন বুঝি না, তো আমার গোবর মার্কা ব্রেইনের দুর্বলতা। আমাদের ওস্তাদরা যখন আমাদেরকে বুখারী শরীফ পড়াইতেন তখন বলতেন যে বাবারা, ইসলামের কোন বিধান যদি তোমার বুঝে না আসে, মানে তুমি যুক্তি খাটাইতেছো, যুক্তিতে যদি না ধরে, তো তুমি মনে করবে আমার পায়খানা মার্কা ব্রেইন দিয়া আর ইসলামের বিধান কত বুঝবো আমি, আমার তো এটা পায়খানা মার্কা ব্রেইন, এই জন্য আমি বুঝতেছি না। এখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে কেন 4টা স্ত্রী রাখার অধিকার দিলেন, নারীকে কেন দিলেন না, এর যতগুলো রহস্য আছে এর মধ্যে একটা চাক্ষুষ রহস্য আপনাদের সামনে তুলে ধরি। গত 3 বছর আগে বাংলাদেশে জরিপ হলো, জনসংখ্যা পরিসংখ্যান হলো। পরিসংখ্যানে পত্রিকার একেবারে প্রথম ফেজের মধ্যে মুসলমান কত সংখ্যা আছে, নারী কত, পুরুষ কত, ভিন্ন ধর্মের কত, হিন্দু কত, বৌদ্ধ কত, মারমা কত, সাকমা কত, সবই আসছে। মুসলিম পরিসংখ্যানে এসেছে
মুসলিম এই দেশে যত পুরুষ আছে, পুরুষের চাইতে মুসলিম নারীর সংখ্যা 50 লক্ষ বেশি। কত লক্ষ বেশি? 50 লক্ষ বেশি। এখন আপনারা বলেন, একটা পুরুষকে যদি একটা স্ত্রী রাখে আর দ্বিতীয়টা যদি গ্রহণ করতে দেওয়া না হয়, তাহলে বাংলাদেশে যদি 8.5 কোটি পুরুষ হয় মুসলিম আর 8.5 কোটি নারী হয়, তো প্রত্যেকে একজন একজন করে গ্রহণ করার পরে আরো 50 লক্ষ বাকি থাকে কিনা? এই 50 লক্ষ স্বামী পাইব কই? এই 50 লক্ষ স্বামী কোথায় পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বিধান যে আল্লাহ তাআলা দিয়েছেন, এর পিছনে এর মাহিত্য, এর তাৎপর্য আমাদের দুর্বলতার কারণে, কম পড়ালেখার কারণে, কম স্টাডির কারণে, কম গবেষণার কারণে আমাদের বুঝে আসে না। আমরা তো কোরআন পড়ি না, আমরা পড়ি রবীন্দ্রনাথ, আমরা পড়ি মাইকেল মধুসূদন দত্ত, আমরা পড়ি হুমায়ুন আহমেদ, আমরা পড়ি ওই যে যত উপন্যাস আছে আমরা ওগুলা পড়ি, কোরআন তো আমরা পড়ি না। তো পড়লে না আমাদের বুঝে আসবে। আর যদি টুকটাক পড়ি, তখন নিজের সপক্ষে কোরআন থেকে একটা দলিল দিয়ে দিই। এক নারী নেত্রী টকশোতে বসে বসে দলিল দিতেছে যে আল্লাহ তাআলা কোরআনে বলছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ কি তোমরা অস্বীকার করো? এরকম কেন করো? এই আয়াত বলে তিনি কোন একটা জিনিস নিষিদ্ধের পক্ষে দলিল দিতেছে। আবার সেই নারী নেত্রী আবার নারীদের সমান অধিকারের পক্ষে বক্তব্য দিতেছে। তাহলে নারীদের সমান অধিকার না, নারীদের একচেটিয়া অধিকার, নারীদের অগ্রাধিকার, নারীদের ন্যায্য অধিকার, এটা হচ্ছে ইসলামের বক্তব্য। এটার পক্ষে তিনি না গিয়ে, কোরআনের পক্ষে না গিয়ে তিনি দলিল দিতেছেন, প্রমাণ দিতেছেন যে সমান অধিকার। স্ববিরোধী বক্তব্য দিতেছেন টকশোতে বসে বসে। আবার নিজেকে মুসলমান, আবার নিজেকে মুসলিম দাবি করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর বিধানের সামনে যখনই আল্লাহর কথা আসবে, আল্লাহর রাসূলের কথা আসবে, আসলামতু বলার তৌফিক দান করেন। যে আমি আত্মসমর্পণ করলাম, আমি মানতে পারি আর না পারি, আমার দ্বারা এই বিধান বাস্তবায়ন করা সম্ভব হোক আর না হোক, আমি আসলাম তো অন্তত মনের মধ্যে মেনে নিলাম। কর্মে আমি বাস্তবায়ন করতে আর না পারি, সেটা আমার দুর্বলতা। আর যেই মুসলমান এইটা মেনে নিবে না, ওনার ইসলাম প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আজকে যারা সমান অধিকারের কথা বলে, সমান অধিকারের দাবি আদায়ের জন্য সেই সমান অধিকারের অভিশপ্ত স্লোগান মাঠে ঘাটে দিয়ে প্রকম্পিত করতেছে, আর মনে করতেছে যে সমান অধিকারটা প্রতিষ্ঠা হলেই আমাদের নারীদের সব ধরনের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়ে যাবে। এটা যারা মনে করতেছে, যে সমস্ত নারীরা এবং নারীবাদীরা, তারা খেয়ালি ফলাও খাইতেছে। খেয়ালি ফলাও বুঝেন? ওই যে এক কবি লিখেছেন যে দুলু বালির কোরমা ফলাও। ছোটবেলায় আমাদেরকে স্যারেরা পড়াইছে, আপনাদেরকে হয়তো পড়াইছে, আপনারা ভুলে গেছেন। তখন তো এই তাত্ত্বিক কবিতাগুলো বেশি বলা হতো, এখন না উল্টাপাল্টা কবিতা। দুলুবালির কোরমা পোলাও আর যে কাদার পিঠে, মিশামিশি খেয়ে সবাই বলে বেজায় মিঠে। দুলুবালির কোরমা পোলাও আর যে কাদার পিঠে, মিশামিশি খেয়ে সবাই বলে বেজায় মিঠে। কি অর্থ? ছোটবেলায় আমরা সকলেই করেছি, ছেলে এবং মেয়ে মিলে রাস্তার পাশে কিছু ছোট ছোট পাতিল নিয়া, কেমন, তারপরে পথের দুলু দিয়া ভাত রান্না করছি। কি দিয়া? পথের দুলু দিয়া ভাত রান্না করছি। ইটের গুঁড়ো দিয়া রান্না করছি পোলাও।
মনে নাই আপনাদের? সেই সেই শৈশবের কথা মনে পড়ে না? তারপরে কচুর ডগা আছে না, নোয়াখালীতে বলে ডোগা, ওগুলো দিয়ে কি রান্না করছে? কোরমা রান্নাও করছে, ইটের গুঁড়া দিয়ে রান্না করছে পোলাও, কচুর ডগা দিয়ে রান্না করছে কোরমা, কাদা দিয়ে, মাটির কাদা দিয়ে পিঠা বানাইছে। কেমন বানাইয়া এবার রান্না বান্না শেষে ছেলে মেয়ে বসে বসে এগুলো খাচ্ছে। আসলে কি খাচ্ছে নাকি খাওয়ার ভঙ্গিমা করতেছে? এটা কি খাওয়ার পিঠা নাকি ভঙ্গিমা করার পিঠা? নারী অধিকারের জন্য এই ভঙ্গিমা করার পিঠা খেলে যেমন পেট ভরবে না, কোরআনের বিরুদ্ধে গিয়ে সমান অধিকারের আদায়ের জন্য চেষ্টা করলে কিয়ামত পর্যন্ত নারীর অভিশপ্ততা, নারীর জীবনে লাঞ্ছনা আরো বাড়তেই থাকবে। এটা স্পষ্ট ঘোষণা। আরেক কবি লিখেছেন, মালয় দ্বীপে এক যে বোকা শিয়ালে, খিদে ফেলে মুরগি একে দেয়ালে, আপন মনে ছাড়তে থাকে খেয়ালে। মানে কি, এক দ্বীপের মধ্যে এক শিয়াল ছিল। তো শিয়াল দৌড়াদৌড়ি করে, মুরগি ধরতে তার কষ্ট লাগে, দৌড়াদৌড়ি করতে পারে না, মুরগি ধরতে তার কষ্ট লাগে। তো যখন ক্ষুধা লাগতো তখন কি করত? ইটের একটা টুকরা নিত, নিয়ে দেওয়ালের মধ্যে মুরগির ছবি আঁকতো। মুরগির ছবি আঁকা শেষ হয়ে গেলে এবার ওই ছবির উপরে সে চাটতে থাকতো জিহ্বা দিয়া, আর মনে মনে বলতো আমি মুরগি খাইতেছি। কি খাইতেছি? এরকম কয়টা মুরগি খাইলে পেট ভরবে? যারা এখন মনে মনে বলতেছে যে সমান অধিকার প্রতিষ্ঠিত হলে আমাদের সবকিছু পাওয়া হয়ে যাবে, ওই যে কল্পনায় দেওয়ালে মুরগি চাটার মতো অবস্থা তাদের, মুরগি চাটার মতো অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন, ভাইরে আমাদের শেষ ঠিকানা তো মুসলমান, শুরুও মুসলমানিত্ব, শেষ ঠিকানাও মুসলমানিত্ব। মাঝখানে আমাদের মাঝে অনেক ভুল বুঝাবুঝি। আমি সবসময় আপনাদেরকে দরদের সাথে একটা কথা বলি, আর এখনো বলতেছি, যতদিন বেঁচে থাকবেন আল্লাহ তাআলা আপনাদের জন্য এবং আমার জন্য দোয়া করবেন, আপনাদেরকে যাতে ঈমানের সাথে রাখেন, আর ঈমানের সাথে যাতে যাইতে পারেন। তো ঈমান কোনো মতে হেফাজতের এক নাম্বার পদ্ধতি যেটা, সেটা হলো যখনই দেখবেন আল্লাহ বলছে, যখনই দেখবেন আল্লাহ রাসূল বলছে, শুনবেন আসলামতু। আমল বেশি করতেন পারেন আর না পারেন, কিন্তু আত্মসমর্পণটা যাতে আপনার থাকে। আল্লাহর কোরআনের বিরোধিতায়, আল্লাহর নবীর কথার বিরোধিতায় যাতে আমরা অবতীর্ণ না হই। জাতীয় সঙ্গীত একটা সময়ের জন্য, একটু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হলো, বলা হলো জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে। এবার ছেলে মেয়ে সকলে আইসা রাজু ভাস্কর্যের সামনে জাতীয় সঙ্গীত গাওয়া শুরু। আমাদের মুসলমানের সন্তান, আমি তো ওদের এই কথা বলা উদ্দেশ্য না, বলা উদ্দেশ্য হলো দেশে তো আপনারা অনেক কিছুই করেন, অনেক আইন করেন, এটা হবে না, এটা চলবে না, ও মুখ করতে পারবে না, তো মুখ করতে পারবে না, এটা নিষিদ্ধ করে দিলাম, ওইটা নিষিদ্ধ করে দিলাম। আল্লাহর নবীকে যে অবমাননা করা হয়, আপনি কোনোদিন আইন করতে পারলেন না? আমি এটা বলা উদ্দেশ্য। নিষিদ্ধতার জন্য একত্রিত হলেন, কিন্তু আল্লাহর নবীকে যে অবমাননা করা হয়, এটার জন্য আইন করার জন্য করা যায় না, কিছু করা যায় না। শতে কত পার্সেন্ট মুসলমানের দেশ এটা? 95% মুসলমানের দেশ। সংখ্যা গরিষ্ঠ, সংখ্যা লঘু না। প্রশাসনের চেয়ারে বসে আল্লাহ নবীর বিরুদ্ধে বিষোদ্গার করে। এই সরকারের আমলও ঘটছে। শিক্ষা ডিপার্টমেন্টে বসে রাখাল রাহা আল্লাহর নবীকে অবমাননা করেছে,
রাসূলের চরিত্রে কালিমা লেপন করছে, মামলা করতে গেছে, মামলা নেই নাই, সেই রাখাল রাহাকে নিরাপদে দূরত্বে সরিয়ে দিয়েছে। আরো বিরোধিতা উদ্দেশ্য না, আমার নবীর ইজ্জতের কথা বলা উদ্দেশ্য। যদি এত কিছু নিষিদ্ধ করতে পারেন, তাহলে আল্লাহর নবীর বিরুদ্ধে যে কথা বলবে, আল্লাহর নবীর চরিত্রে যে কথা বলবে, তার বিরুদ্ধে একটা আইন করা যায় না? তো এটার জন্য তো আমরা একত্রিত হতে পারি না। নবীর শাফাআত পাবেন এত সোজা, এত সোজা নবীর শাফাআত। হাউজে কাউসারের পানি পান করবেন এত সোজা, এত সোজা না। আমরা করতে পারি না, আমাদের ব্যর্থতা। আল্লাহর কাছে মাপ চাইতে হবে। সবাই মুসলিম লিডার, সবাই হজ করতেছে, উমরা করতেছে, সব কিছু করতেছে, অনেক আইন করতেছি, অনেক সংস্কার করতেছি, অনেক কিছু করতেছি, কিন্তু এই প্রশ্ন কেউ তুলতেছে না, এই কথা কেউ বলতেছে না। হায় হায় হায়, এই দেশে আল্লাহর নবীর ইজ্জত যেই দেশে নষ্ট হয়, যেই দেশে আল্লাহর নবীর চরিত্রের উপর কালিমা লেপন করা হয়, আর আমরা চুপ থাকি, গর্জে উঠি না, কোনো প্রতিরোধের ব্যবস্থা করতে পারি না, যে করে তাকে কোনো শাস্তির আওতায় আনতে পারি না, আমাদের এই দেশে অশান্তি লেগে থাকার জন্য এটাই যথেষ্ট। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী রহমত স্বরূপ। আল্লাহর নবীকে যেখানে ইজ্জত দেওয়া হবে, ওখানে রহমত অবতীর্ণ হবে। আল্লাহর নবীকে যেখানে অপমান করা হবে, সেখানে লাঞ্ছনা গঞ্ছনা নেমে আসবে। এই কথাগুলো অন্তত আমরা হৃদয়েও যদি ধারণ করতে পারি, আর মনে মনেও যদি একটু আফসোস করতে পারি, হায়রে আমাদের ব্যর্থতা, আল্লাহর কাছে কি জবাব দিব, তাও কিছুটা হলেও ঈমানের দাবি আদায় হবে। আর এটাও যদি ধারণ করতে না পারি, তো আমাদের মতো হতভাগা আর নাই। আর যত কোরআন থেকে দূরে সরবেন, যত ইসলামের বিরোধিতায় লাগবেন, মনে করেন না সামনে শান্তির দিন আসবে, সামনে দুঃখের দিন আরো বাড়তেই থাকবে। এই কথা আপনার ভালো লাগুক অথবা না লাগুক, যত কোরআন থেকে দূরে সরবেন, যত ইসলাম থেকে দূরে সরবেন, যত ইসলামের বিরোধিতায় লাগবেন, তত মুসলমানের জীবনে লাঞ্ছনার দিন, কষ্টের দিন, দুঃখের দিন বাড়তেই থাকবে। যেই নারীদের বেঁচে থাকার অধিকার ছিল না, সেই নারীদেরকে ইসলাম বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত করে দিল। আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন, সেই বাস্তবতা তুলে ধরে, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আইয়ামে জাহিলিয়াতের সময় কোন নারী যখন কোন কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত, বাবার কাছে যখন সংবাদ দেওয়া হতো তোমার মেয়ে হয়েছে, বাবা তখন চেহারাটা কালো হয়ে যেত, চেহারাটা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। সংবাদ আসার পরে সে চিন্তা করতো, আমার সমাজ তো আমাকে ধিক্কার দিবে, আমার কন্যা সন্তান হয়েছে। এবার সে সিদ্ধান্তহীনতায় ভুগত, এই মেয়েকে কি জীবন্ত মাটি চাপা দিয়ে ফেলবে নাকি সে রেখে দিবে, সিদ্ধান্তহীনতায় ভুগত। এক সময় সমাজের অপমান লজ্জায় সে নিজের মেয়েকে জীবন্ত মাটি চাপা দিয়ে বাড়িতে চলে আসতো। আর আল্লাহর নবী আসার পরে বললেন, যেই ব্যক্তির প্রথম মেয়ে হবে ওই ব্যক্তির জন্য সুসংবাদ। একথা আল্লাহর নবী বক্তব্য দিয়ে যান নাই যে যার প্রথম সন্তান ছেলে হবে তার জন্য সুসংবাদ। কত খুঁজলাম যে ছেলে হলে কোন সুসংবাদ আছে কিনা, আমি ব্যক্তিগতভাবে খুঁজেছি, একটা হাদিসও পেলাম না। বলা হলো যার প্রথম সন্তান মেয়ে হবে তার জন্য সুসংবাদ। কিভাবে ইসলাম নারীদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে, বেঁচে থাকার অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। জন্মগ্রহণ করার পরে সবকিছু তুলে দিল বাবার হাতে, বিয়ে হওয়ার পরে সবকিছু তুলে দিল স্বামীর হাতে, স্বামী মারা যাওয়ার পরে সবকিছু তুলে দিল ছেলের হাতে, ছেলেও যদি না থাকে পারিবারিক অভিভাবক যারা তাদের হাতে, কেউ যদি না থাকে ইসলামী রাষ্ট্রের বাইতুল মালের আন্ডারে তার দায়িত্ব।
এত জামানত, এত নিরাপত্তা দেওয়ার পরে সমান অধিকার। পোলাও কোরমা, খেয়ালি পোলাও খান বসে বসে, দেওয়ালে বসে বসে মুরগি আঁকেন আর চাটতে থাকেন, দেওয়ালে বসে বসে মুরগি আঁকেন আর চাটতে থাকেন, খেয়ালি পোলাও খান, খাওয়ার ভঙ্গিমা করেন, অধিকার কোনোদিন পাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।